আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আপনাদের মাঝে মাদানী চ্যানেলের রমজানুল মুবারকের বিশেষ অনুষ্ঠান উত্তম স্বভাব নিয়ে। আর এই অনুষ্ঠানে আমরা জানব আল্লাহ তাবারাক ওয়া তাআলার দয়ায় একজন মুসলমানের উত্তম স্বভাবগুলো কি রয়েছে এবং ওই উত্তম স্বভাবগুলোর উপর আমলের কারণে সেগুলো দ্বারা আমার আপনার জীবনকে সজ্জিত করার মাধ্যমে আমি আপনি কেমন উপকার হাসিল করতে পারবো এবং আল্লাহ তাআলার দরবারে কেমন বান্দার নৈকট্য অর্জন করতে পারে। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উত্তম স্বভাব তো আমাদের সবার মাঝে থাকা দরকার। আর এর মাধ্যমে আমাদের জীবন হবে সুশৃঙ্খল এবং আমাদের সমাজ হবে বড়ই সুন্দর। এবং আমি আপনি চাইতো আমার জীবনের মধ্যে এই স্বভাবগুলো নিয়ে আসতে, তাহলে আমার উচিত ওই স্বভাবগুলো সম্পর্কে জানা। কারণ আমি না জানলে কিভাবে আমি সেটার প্রতি মনোযোগী হব, আর যদি আমার কাছে মনোযোগই না থাকে তাহলে আমি কিভাবে এটা নিজের মধ্যে নিয়ে আসব। তো আজ ইনশাআল্লাহ তাআলা আমরা এমন একটি উত্তম স্বভাব এর আলোচনা করব যা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর নেক বান্দাদের কাছে ছিল, বুজুর্গানে দ্বীনদের মাঝে ছিল, আল্লাহ ওয়ালাদের মাঝে ছিল। তো রব্বে করিম চাইতো এই রমজানুল মুবারকেও ওই উত্তম স্বভাব আমরাও হাসিল করব, আমরাও অর্জন করব এবং এর মাধ্যমে আমরাও রব্বে করিমের দরবার থেকে নিয়ামত অর্জন করব। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই উত্তম স্বভাবের আলোচনা করতে যাওয়ার পূর্বেই প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরূদ শরীফ পাঠ করার একটি ফজিলত আমরা শ্রবণ করে নিই। আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ফরমানে আলিশান, তোমরা যেখানেই থাকো না কেন আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। প্রিয় ইসলামী ভাইরা, আসুন না আমরাও একবার মুহাব্বত সহকারে দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। হে আশিকানে রাসূল, যেই উত্তম স্বভাবের কথা আমি আলোচনা করছিলাম, এই উত্তম স্বভাব যদি কোনো বান্দার কাছে থাকে, এই উত্তম স্বভাবের কারণে আল্লাহ পাকের পক্ষ থেকে সে অনেক নিয়ামত হাসিল করতে পারবে। সে উত্তম স্বভাব এর আলোচনা করছি। এই উত্তম স্বভাব আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে প্রদত্ত অনেক বড় একটি নিয়ামত, যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার বান্দার গুনাহকে পানি দ্বারা দৌত করিয়ে দেয়, আল্লাহ পাকের নৈকট্য লাভের মাধ্যম হয়ে যায়। আর এই উত্তম স্বভাব আল্লাহ পাকের রহমত পাওয়ার একটি মাধ্যম। আর এই উত্তম স্বভাব বান্দাকে গুনাহ থেকে পবিত্র করে দেয়। আর এই উত্তম স্বভাব বান্দাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নেয়। আর এই উত্তম স্বভাব আল্লাহ তাবারাক ওয়া তাআলার গজব থেকে নিরাপত্তা প্রদান করে, আর দুনিয়ায় দুঃখ কষ্ট দূর করে দেয়। আর এই উত্তম স্বভাবের উপর আমল করার কারণে বান্দা আখিরাতের বিপদ থেকেও বাঁচতে পারে। আর এই উত্তম স্বভাবের উপর আমলের কারণে মানুষের বাতিন পরিশুদ্ধ হয়ে যায় এবং এই উত্তম স্বভাব এর কারণে আল্লাহ পাকের পছন্দনীয় হয়ে যায় এবং তার জন্য ফেরেশতারাও ইস্তেগফার করতে থাকে। মোট কথা, এই স্বভাব থাকার কারণে, এটার উপর আমলের কারণে দুনিয়া ও আখিরাতে অসংখ্য উপকারিতা অর্জিত হয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এই উত্তম স্বভাব হাসিল করার তৌফিক দান করুক। আপনি বলবেন, হুজুর এই উত্তম স্বভাবটা কি? হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, এই উত্তম স্বভাব হচ্ছে সত্যিকার তওবা। আর এই সত্যিকার তওবা
যেটা আল্লাহ তাআলার নেক বান্দারা রব্বে করিমের দরবারে বারবার করতে থাকে, যেটা ইনারা হাসিল করতে পেরেছেন, আল্লাহ ওয়ালাগণ হাসিল করতে পেরেছেন, অর্জন করতে পেরেছেন। তো আজ আমরা যারা এখানে আছি, তো আমরা কি এই উত্তম স্বভাবের উপর আমলকারী হব না? আমরা কি এই উত্তম স্বভাবকে আমাদের মাঝে নিয়ে আসব না? ইনশাআল্লাহ তাআলা আমরাও উত্তম স্বভাবগুলোর উপর আমলের মাধ্যমে আমাদের জীবনকে সুন্দর করে সজ্জিত করব। প্রিয় ইসলামী ভাইয়েরা, কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা যে উত্তম স্বভাবের ব্যাপারে আমি আপনাদের কাছে আরজ করছি, এই উত্তম স্বভাব যাদের কাছে আছে তাদেরকে আমার রব তাআলা খুবই পছন্দ করেন। এই ব্যাপারে পারা ২ সূরা বাকারা এর ২২২ নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বড়ই সুন্দর ইরশাদ ফরমান, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। কাজুল ঈমান থেকে অনুবাদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা অধিক তওবাকারীকে পছন্দ করেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা শুনলেন তো, আল্লাহ পাক তওবাকারীকে ভালোবাসেন। আমরা দিনে রাতে তার অবাধ্যতা করি, কিন্তু তিনি শাস্তি দেয়াতে তাড়াহুড়া করেন না। নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের দয়া ও অনুগ্রহ। অনুরূপভাবে এটাও তার দয়া যে গুনাহ করার পরও তিনি আমাদের গুনাহগুলোকে গোপন রাখেন, আমাদেরকে অপমানিত করেন না। তিনি আমাদেরকে সুস্থতা ও নিরাপত্তা প্রদান করেন, বিভিন্ন ধরনের নিয়ামত দ্বারা ধন্য করে থাকেন। ধন সম্পদ এবং রিজিক দান করার পাশাপাশি আমাদেরকে তাওবার দিকে আহ্বান করেন, নিজের অলসতার প্রতি অনুশোচনা করার উৎসাহ প্রদান করেন। আমাদের গুনাহ ক্ষমা করার ওয়াদাই শুধু নয়, বরং নিজের প্রিয় বানানোর সুসংবাদ দ্বারাও ধন্য করেন। এবং যখন কেউ তার দরবারে নত হয়ে যায়, প্রত্যাবর্তন করে ফিরে আসে, তওবা করে, নিজের অলসতার জন্য অশ্রু প্রবাহিত করে, তখন দয়ালু প্রতিপালক তার সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আজকে গুনাহ করার স্বভাব তো আমার কাছে আছে। গুনাহ, নাফরমানি, খারাপ কাজের মধ্যে জড়িয়ে যাওয়া, এই স্বভাব তো আমার কাছে আছে। এই স্বভাব তো আমার কাছ থেকে দূর হচ্ছে না, কিন্তু আমার কাছে গুনাহ মোচন করার যে স্বভাব, এটা আমার কাছে নাই। অর্থাৎ তওবা করার জজবা, উৎসাহ, উদ্দীপনা, যে আমি গুনাহ করে ফেলেছি, তওবা আমাকে করতে হবে, এটা আমার কাছে নাই। কিন্তু রমজানুল মুবারক মাস আমাদের মাঝে, এই মাসেও যদি আমরা তওবাকারী হতে না পারি, তো আর কোন মাসে হব? পুরো জিন্দেগি তো গুনাহের মধ্যেই অতিবাহিত হচ্ছে, পুরো বছর গুনাহের মধ্যে অতিবাহিত হচ্ছে। তো রমজানুল মুবারক মাস যখন এসেছে, রহমত নিয়ে এসেছে, নাজাত নিয়ে এসেছে, মাগফিরাতের সুসংবাদ নিয়ে এসেছে, তো আমরা এই মুবারক মাসে নিজের স্বভাবের মধ্যে এটাও নিয়ে আসি, আমরা আল্লাহ তাআলার দরবারে তওবাকারী হয়ে যাব। কেননা এটার তো অনেক ফজিলত, অনেক বরকত, তো কেন হব না? তো আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা তো শুনেছি রব্বে করিমের পছন্দনীয় যে ব্যক্তি তওবা করে, আর উৎসাহ প্রদান করার জন্য একটি ঘটনা আমরা শ্রবণ করি যে মুমিন তওবা করে। আর তওবা করা তো মুমিনের বৈশিষ্ট্য, তওবা করা তো মুমিনের স্বভাব। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও তওবাকারীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। প্রিয় ইসলামী ভাইরা, হযরতে শেহর বিন হাওশাব রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনি বর্ণনা করেন, একবার হযরতে ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাওয়ারিদের সাথে বসেছিলেন। হঠাৎ একটি পাখি, যার ডানায় মুক্তা ও ইয়াকুত লাগানো ছিল এবং তা অন্যান্য সকল পাখির চেয়ে সুন্দর ছিল, ওই পাখি এসে হযরত সাইয়্যিদুনা ঈসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে লুটুপুটি করতে লাগলো, যার ফলে তার চামড়া ছিলে গেল এবং তা খুবই কুৎসিত, লালচে, টাকের মতো দেখতে লাগলো। অতঃপর ওই
পাখি একটি নালার নিকট এলো আর কাদার মধ্যে লুটুপুটি খেতে লাগলো, কাদার মধ্যে মিশে গেল, যার ফলে সে কালছে হয়ে গেল এবং আরো বেশি কুৎসিত দেখাচ্ছিল। এরপর ওই পাখি বহমান পানির নিকট এলো এবং তাতে গোসল করলো। তখন তার সৌন্দর্য ফিরে এলো আর পূর্বের ন্যায় তাকে দেখতে সুন্দর দেখাচ্ছিল। হযরতে ঈসা রুহুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তা দেখে বললেন, এই পাখিটিকে তোমাদের নিকট নিদর্শন বানিয়ে পাঠানো হয়েছে। মুমিনের উদাহরণ এই পাখিটির ন্যায়। যখন সে গুনাহে লিপ্ত থাকে তখন তার থেকে তার সৌন্দর্য চলে যায়, অতঃপর যখন সে তওবা করে তখন এর বরকতে গুনাহের কালো দাগ দূর হয়ে যায় এবং তার সৌন্দর্য ফিরে আসে। মুমিনের তওবা করার স্বভাব, এই উত্তম স্বভাব যখন মুমিনের কাছে ফিরে আসে তখন তার সৌন্দর্যও সে ফিরে পায়। হে আশিকানে রসুল ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম যে যেমনিভাবে পাখিটি কাদায় লুটুপুটি খাওয়ার পর পানিতে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, তার সৌন্দর্য ফিরে পায়, তেমনিভাবে ঈমানদারদের তাওবার মাধ্যমে গুনাহের কালো দাগ দূর হয়ে যায়। তওবা করাতে গুনাহ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় আর ঈমানের নূর ফিরে আসে। কেননা তাওবার পরিবর্তে ভুল ত্রুটি মিটিয়ে দেয়া হয় গুনাহের ক্ষমা এবং জান্নাতের ন্যায় মহান নিয়ামত দান করার ওয়াদা তো আল্লাহ পাক তার পবিত্র কালামে বড়ই সুন্দর ইরশাদ করেছেন। যেমনটি 28তম পারা সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ আল্লাহর প্রতি এমন তওবা করো যা আগামীর জন্য উপদেশ হয়ে যায়। অদূর ভবিষ্যতে তোমাদের রব তোমাদের পাপ সমূহ তোমাদের থেকে মোচন করে দিবেন এবং তোমাদেরকে ওই বাগান সমূহে নিয়ে যাবেন যেগুলোর পাদদেশে নহর সমূহ প্রবাহিত। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সাহাবী রাসূল হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তওবাতুন নসুহা হলো এমন তওবা যার দ্বারা সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সত্যিকার তওবা করার তৌফিক নসিব করুক। যদি আমরা দেখি কিতাবের মধ্যে অসংখ্য ঘটনা এসেছে তওবাকারীদের, মুমিনের বৈশিষ্ট্য তওবা করা, আর যারা গুনাহগার তওবা করে তারা গুনাহ থেকে বেঁচে যায়, তাদের গুনাহ ক্ষমা হয়ে যায়। হযরতে রাবিয়া বিন উসমান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি বলেন, এক ব্যক্তি খুবই গুনাহগার ছিল, তার দিন রাত আল্লাহ পাকের অবাধ্যতায় কাটত, সে গুনাহের অতল গহ্বরে নিমজ্জিত ছিল। অতঃপর আল্লাহ পাক তার সাথে কল্যাণের ইচ্ছা পোষণ করলেন এবং তার অন্তরের অনুভূতি জাগ্রত করে দিলেন যে নিজেকে নিয়ে ভাবো, তুমি কোন পথে চলছো। আল্লাহ পাক যখন তার কোন বান্দার সাথে কল্যাণের ইচ্ছা পোষণ করেন তখন তাকে বুদ্ধ শক্তি এবং গুনাহের প্রতি অনুশোচনা দান করেন। তার উপর আল্লাহ পাক দয়া করলেন এবং নিজের গুনাহের জন্য ওই বান্দা অনুসূচিত হলো, উদাসীনতার পর্দা চোখ থেকে সরে গেল। সে ভাবতে লাগলো যে অনেক গুনাহ হয়ে গেছে, এবার আল্লাহ পাকের দরবারে তওবা করে নেওয়া উচিত। অতএব সে তার স্ত্রীকে বলল, আমি আমার সমস্ত গুনাহের প্রতি খুবই অনুতপ্ত এবং আল্লাহ পাকের দরবারে তওবা করছি, তিনি অতিশয় দয়ালু, অশেষ করুণাময়, আমার গুনাহসমূহ অবশ্যই ক্ষমা করে দিবেন। এখন আমি এমন কোন বুজুর্গ ব্যক্তির সন্ধানে বের হচ্ছি যিনি আল্লাহ পাকের দরবারে আমার জন্য সুপারিশ করবেন। এই বলে সেই ব্যক্তি মরুভূমির পাশ দিয়ে যেতে লাগলো।
যখন এক নির্জন জায়গায় পৌঁছালো তখন চিৎকার করে করে ডাকতে লাগলো, হে জমিন, তুমি আল্লাহ পাকের দরবারে আমার জন্য সুপারিশকারী হয়ে যাও। হে আসমান, তুমি আমার সুপারিশকারী হয়ে যাও। হে আল্লাহ পাকের নিষ্পাপ ফিরিস্তারা, তোমরাই আমার জন্য সুপারিশ করো। সে অঝুরে কান্না করতে লাগলো, প্রতিটি বস্তুকেই বলতে লাগলো, তুমি আমার জন্য সুপারিশ করো। আমি এখন আমার গুনাহের প্রতি ভীষণ লজ্জিত আর সত্য মনে তওবা করেছি। সে ব্যক্তি এভাবে অনবরত চিৎকার করে করে কাঁদতে লাগলো। অবশেষে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে মাটিতে অধমুখে পড়ে গেল। তার এই কান্নাকাটি এবং গুনাহের প্রতি অনুশোচনার এই ধরনটি কবুল হয়ে গেল এবং তার নিকট একজন ফিরিস্তা পাঠানো হলো, যে তাকে উঠিয়ে নিল, তার মাথা থেকে ধুলাবালি ইত্যাদি পরিষ্কার করে দিল এবং বলল, হে দয়ালু আল্লাহর বান্দা, তোমার জন্য সুসংবাদ যে তোমার তওবা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেছে। এতে সে খুবই আনন্দিত হলো এবং বলতে লাগলো, আল্লাহ পাক আপনাকে দয়া করুন, আল্লাহ পাকের দরবারে আমার জন্য কে সুপারিশ করবে? সেখানে আমার সুপারিশকারী কে হবে? ফিরিস্তা উত্তর দিল, তোমার ক্ষুধাবিরতায় এটা এমন আমল যা তোমার জন্য সুপারিশকারী হবে এবং তোমার এই আমলই আল্লাহ পাকের দরবারে তোমার পক্ষে সুপারিশ করবে। হে প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই স্বভাব যদি আমাদের মাঝে চলে আসে তাহলে এই উত্তম স্বভাবই কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আমার পক্ষে আপনার পক্ষে সুপারিশকারী হবে। আসলে তাওবা একটি অনন্য আমল এবং বান্দা যখন তাওবা করে আল্লাহ পাক সেই বান্দার প্রতি অতিশয় দয়া করে থাকে, তার গুনাহ ক্ষমা করে থাকে, আপন মাহবুব বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেন। হে আশিকানে রসুল, আমরা শ্রবণ করছিলাম তাওবাকারীদের ঘটনাবলী। আর শুনুন শুনুন হাদিসে মুবারাকার মধ্যে এই উত্তম স্বভাব যাদের মধ্যে আছে, অর্থাৎ যারা তওবা করে নেয়, তাদের কেমন ফজিলত, আর এই উত্তম স্বভাবের কেমন ফজিলত। আল্লাহু আকবার। কিতাবের মধ্যে আসছে, আকা করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, গুনাহ থেকে তওবাকারী এমন যেন গুনাহই করেনি। তওবাকারী আল্লাহ পাকের বন্ধু। আরো ইরশাদ হচ্ছে মুসলিম শরীফের হাদিসে মুবারাকা, আল্লাহ পাক অবাধ্যতাকারীর জন্য রাত দিন তওবার পাশাপাশি নিজের রহমতের হাত প্রসারিত করে রেখেছেন, এমনকি সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ পাকের অবাধ্যতাকারীর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবার পাশাপাশি নিজের রহমতের হাতকে প্রসারিত করে রেখেছেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, ইবনে মাজা শরীফের হাদিসে মুবারকার মধ্যে আসছে, যদি তোমরা এত গুনাহ করো যে তা আসমান পর্যন্ত পৌঁছে যায়, অতঃপর তোমরা তওবা করো, তবে আল্লাহ পাক তোমাদের তওবা অবশ্যই কবুল করবেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে তওবার কিরূপ ফজিলত ও বরকত রয়েছে। নিঃসন্দেহে বুদ্ধিমান হলো সেই যে গুনাহের উপর অটল থেকে বারবার গুনাহ করার পরিবর্তে নিজের গুনাহ থেকে তওবা করে নিল, কেননা তওবা থেকে মুখ ফিরিয়ে নেয়া অনেক বড় বোকামি। মুসলমানের শান হলো যে যদি তাদের কোনো গুনাহ হয়ে যায় তবে সে আবারও তওবা করে নেয়। মোট কথা, বারবার তওবা করা এটা ঈমানের দাবিগুলোর মধ্যে একটি দাবি। অতএব আমাদের উচিত যে আজই সত্য অন্তরে তওবা করে নেয়া এবং নেকির উপর অটল থাকা এবং এই উত্তম স্বভাবকে নিজের মধ্যে নিয়ে নেয়া। যখনই গুনাহ হয়ে যায় সাথে সাথে তওবা করে নেয়া, কেননা তওবাকারীর জন্য জান্নাতের ন্যায় মহান নিয়ামতের সুসংবাদ তো আমাদের প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা গুনাহ করে অতঃপর আল্লাহ পাকের দরবারে তওবা করে আর এতে অটল থাকে, মজবুত থাকে,
তবে আল্লাহ পাক তার প্রতিটি নেক আমল কবুল করে নেন এবং তার থেকে হয়ে যাওয়া প্রতিটি গুনাহ ক্ষমা করে দেন। ও ক্ষমা হয়ে যাওয়া সমস্ত গুনাহের পরিবর্তে জান্নাতে তাকে একটি উচ্চ মর্যাদা দান করে দেন এবং আল্লাহ পাক তার প্রতিটি নেকির পরিবর্তে তাকে জান্নাতে একটি প্রসাদ দান করেন। হে প্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে উত্তম স্বভাবের ফজিলত সম্পর্কে আমি আপনি শ্রবণ করছি, ওই উত্তম স্বভাব আমাদের মাঝে আছে? আর এই উত্তম স্বভাব সম্পর্কে আমি কতটুকু জানি? হ্যাঁ, আসুন তওবার ফজিলত ও বরকত এবং তওবার কারণে পাওয়া নিয়ামতের ব্যাপারে শুনে নিঃসন্দেহে আমাদেরও তওবার মন মানসিকতা তৈরি হয়েছে। যেমনিভাবে প্রতিটি কাজের কিছু চাহিদা থাকে, তেমনিভাবে সত্যিকার তওবারও কিছু চাহিদা রয়েছে, এর কিছু শর্তাবলীও রয়েছে। যতক্ষণ এই শর্তাবলীগুলো পাওয়া না যায়, তবে এই উত্তম স্বভাব সত্যিকার তওবা এটা কাজে আসবে না। সাধারণত আমরা তওবা বলতে বুঝি কিছু ভুল কাজ হয়ে গেলে সাথে সাথে আস্তাগফিরুল্লাহ পাঠ করে নেওয়া এবং নিজের মাতৃভাষাতে হাসতে হাসতে কোনো প্রকাশ্যে অনুশোচনা ব্যতীত আল্লাহ পাকের দরবারে কিছু বলে দেওয়া, গুনাহ হয়ে গেছে আর করব না, অথবা কানে হাত লাগিয়ে নেয়া, অথবা তওবা করতে থাকা, অথবা মুখে হাত মারা। তো প্লিজ আমি ভাইরা এইভাবে আমরা বলি যে এটা তওবা হয়ে গেল, কিন্তু বাস্তবে এটা কি তওবা? আসুন সত্যিকার তওবা কোনটা শুনে নেই। অথচ সত্যিকার তওবার জন্য 3টি শর্ত থাকা জরুরি। যদি এই শর্তাবলী পাওয়া না যায়, তবে একে সত্যিকার তওবা বলা যাবে না। সেই 3টি শর্ত কি কি? আসুন আমরা শ্রবণ করি। প্রথম হচ্ছে, যেই গুনাহ আমি করেছি ওই গুনাহের প্রতি লজ্জিত হতে হবে, অনুশোচনা আসা, নিজের অন্তরের মধ্যে শরম আসা। দ্বিতীয় শর্ত হচ্ছে, ওই গুনাহ ছেড়ে দিতে হবে। আমি গুনাহ করেছি, তওবা করব, আবার গুনাহ করব, করতে থাকবো না, গুনাহ ছেড়ে দিতে হবে। তৃতীয় হচ্ছে, ভবিষ্যতে ওই গুনাহ না করার জন্য দৃঢ় সংকল্প করতে হবে, আমি এই গুনাহ আর কখনো করব না। প্রিয় ইসলামী ভাইরা, আমার আলা হযরত মৌলানা শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ বলেন, সত্যিকার তওবার অর্থ হলো যে গুনাহ যেহেতু তার প্রতিপালকের অবাধ্যতা ছিল, তা প্রতিপালকের অবাধ্যতা মনে করে লজ্জিত হওয়া এবং তার সাথে সাথে ছেড়ে দেয়া এবং ভবিষ্যতে কখনোই সেই গুনাহের নিকটেও না যাওয়ার সত্য অন্তরে দৃঢ় ইচ্ছা পোষণ করা, এর ক্ষতিপূরণে যা করার তা করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সত্যিকার অন্তরে তওবা করার তৌফিক নসিব করুক, আর রমজানুল মুবারকে তওবার মতো উত্তম স্বভাবের উপর আমল করার তৌফিক নসিব করুক। আলহামদুলিল্লাহ জাবাজাল মাদানী চ্যানেল এই রমজান মাসেও আপনাকে ওই উত্তম স্বভাবগুলোর দিকে আহ্বান করছে। আমরা যেখানেই থাকি রমজানুল মুবারকে তওবাকারী হয়ে যায়, উত্তম স্বভাবের আমলকারী হয়ে যায়, নিজেকে রব্বে করিমের পছন্দনীয় বানিয়ে নিই, আল্লাহ তার রাসূলের নৈকট্যতম বানিয়ে নিই এবং নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে নিই, আর রব্বে করিম এর দরবারে ফিরে আসি, প্রত্যাবর্তন করি, তওবা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে যে উত্তম স্বভাবগুলোর ব্যাপারে আমরা শ্রবণ করছি, এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন আমিন বিজাহিন নবীল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।